আমার না তোকে কিছু বলার আছে। আমারও তোকে অনেক কিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে, তুই বল। তোর মনে আছে আমি তোকে বলেছিলাম যে আমার বিদেশে থাকা স্মার্ট ছেলে খুব পছন্দ? ও হ্যাঁ, বলেছিলি তো, মনে আছে। আমি তো আমার মনের মতো একটা ছেলে পেয়ে গেছি। সে আজ আমায় দেখতে এসেছিল। তার হাসিটা দেখে আমি পাগল হয়ে গেছি জানিস। আর আমি বাড়িতেও বলে দিয়েছি যে হ্যাঁ বলে দিতে। আর বিয়ের পর তো আমি বিদেশেই সেটেল হয়ে যাব, দারুণ হবে। আরে দেখ, আমার খুশির খবর বলতে বলতে তোর আসল কথাটা শুনতে ভুলে গেছি। বল বল, কি যেন বলছিলি? না না, কিছু না। বল বল, কি বলছিলি? আসলে আমি ভেবেছি আর কখনো বিয়ে করব না। কেন বিয়ে করবি না কেন? আরে ছাড় এসব কথা। তুই তোর বিয়েতে আমাকে ইনভাইট করবি তো? তোকে ইনভাইট করবো না তো কাকে ইনভাইট করব? তুই না আসলে তো আমার বিয়েই হবে না। আর শোন, শুক্রবারের দিন আমার বিয়ে, বাড়ির সবাইকে নিয়ে চলে আসবি, আসবি কিন্তু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি, হ্যাঁ আমার অনেক কাজ বাকি, অনেক শপিং করতে বাকি আছে। আসি তবে, টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা। তুই কিন্তু পূজাকে সবকিছু বলে দিতে পারতিস। আরে ও আমাকে বন্ধু ছাড়া কিছুই মনে করে না। তাই বলে কি তুই তোর ভালোবাসাকে অন্যজনের হাতে তুলে দিবি? ভালোবাসলে যে তাকে পেতেই হবে এমন তো কোনো ব্যাপার নেই। আর ও সেখানে সুখে থাকবে, আর আমি যদি ও সুখটাই না দেখতে পাই তাহলে আমি ওকে কেমন ভালোবাসলাম? ও যেখানে থাক, সুখে থাক, আমি শুধু এটাই চাই। আরে বন্ধু, তুই তো অনেক কষ্ট পাবি। কষ্ট? হ্যাঁ, কষ্ট তো হবেই। প্রথমে 1-2 মাস হবে, তারপরে সব আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ওর দেখ কত স্বপ্ন, ও বিদেশে ঘুরবে, আর আমি সামান্য একটা গ্যারেজে কাজ করি। আমি কি ওকে এত সুখ দিতে পারবো? আমি শুধু এটাই চাই, ও যেখানে থাক সুখে থাক। কেমন আছো? আর শরীরের এই কি অবস্থা করেছো? তুমি তো আমার বিয়েতে এলেই না, আমি অনেক কষ্ট পেয়েছি। ও আচ্ছা, আমার একটা খুব জরুরি কাজ ছিল, তাই আমি যেতে পারিনি। এবার কি তোমার বিদেশ ঘোরা শেষ? ওইগুলো সব মিথ্যে ছিল। আমার হাজব্যান্ড আমাকে কোনোদিনই ভালোবাসেনি। আমার স্বপ্নগুলো পূরণ করতে আমি এতটাই পাগল ছিলাম যে শেষে ঠিক মানুষটাকে চিনতে পারলাম না। ফিরদৌস আমাকে সব বলেছে, তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ, ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি, কিন্তু এসব বলে এখন কি লাভ? আচ্ছা প্রিয়, আমরা কি আবার নতুন করে জীবনটা শুরু করতে পারি না? চলো না আবার নতুন করে শুরু করি। কার সঙ্গে কথা বলছো প্রিয়? তোমাকে বলেছিলাম না তানিয়ার কথা, এই সেই তানিয়া। পূজা আমার বউ। ও তুমি সেই তানিয়া? তোমার কথা ওর মুখে অনেকবার শুনেছি। একদিন আমাদের বাড়ি এসো কিন্তু। প্রিয়, বলছি তোমরা কথা বলো, আমি একটু অপেক্ষা করছি। তুমি না বলেছিলে তুমি কখনো বিয়ে করবে না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু জীবন কারোর জন্য থেমে থাকে না। যদিও পুরোনো স্মৃতিগুলো ভোলা অনেক কষ্টকর, কিন্তু সময়ের সাথে সাথে মানুষকে সবকিছু মেনে নিতে হয়। আচ্ছা আসি, পূজা আমার জন্য অপেক্ষা করছে।